রিসেন্টলি একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। কন্টেন্ট ক্রিয়েটর সায়নী চক্রবর্তী নামে একজন মেয়ে, যিনি ল পাশ করেছিলেন, আত্মহত্যা। তাকে নিয়ে বিভিন্ন ভ্লগ করতে দেখা যাচ্ছে। অনেক সিম্প্যাথি মানুষের মনে যেন উথলে উঠছে। এই মানুষটিকে সিম্প্যাথি দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলি, জীবনে যত বড়ই সমস্যা আসুক না কেন, সলিউশন হতে পারে না। সে হতেই পারে তার বয়ফ্রেন্ডের দ্বারা সে অত্যাচারিত হয়েছে, হয়তো তাকে মেনে নেয়নি বা তাকে কুকথা বলেছে, কিন্তু সে কিভাবে তার বাবা মা পরিবারকে ছেড়ে খুব সহজেই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার ডিসিশনটা সে একাই নিয়ে নিতে পারে। তার জীবনটা যখন ছোট ছিল তখন তার হাতে ছিল না, তার বাবা মা তাকে কত কষ্ট করে মানুষ করেছে, কিন্তু এক নিমেষে কিভাবে সে বহুমূল্য জীবন সে শেষ করে দিতে পারে। প্রচুর দেখা গেছে কন্টেন্ট ক্রিয়েটর, ব্লগার যারা প্রচণ্ড পরিমাণে অল্প সময় সেলিব্রিটি হয়ে গেছেন, তারা এইভাবেই অচিরেই হঠাৎ একদিন তাদেরকে ঘিরে নানা সিম্প্যাথির ভিডিও চলছে। আপনারা আমাকে যাই ভাবুন না কেন, যারা তাদের প্রতি আমার একটুও সিম্প্যাথি নেই। অসুখ করে মারা গেল, হয়তো অ্যাক্সিডেন্টে মারা গেল, তাদের প্রতি সিম্প্যাথি দেখানোটা খুব স্বাভাবিক হতে পারে, কিন্তু যারা মারা যায় তাদের প্রতি সিম্প্যাথি দেখানোটা মোটেই মানবিক বলে আমার মনে হয় না। যারা সিম্প্যাথি দেখাচ্ছেন তারাও সমাজে কিছু নেগেটিভিটি ছড়াচ্ছেন বলেই আমার মনে হয়। এই যে মেয়েটি সায়নী চক্রবর্তী, যে নাকি বিভিন্ন পশু পাখিকে নিয়ে ভ্লগ বানাতো, তার পশু পাখির ভ্লগ খুব সহজেই ভাইরাল হয়ে যায়। এবং আমরা জানি যারা পশু প্রেমী হয় তাদের মন তো অনেক বেশি উদার হয়। সেই উদার মানসিকতার মানুষ কিভাবে এই ছোট মানসিকতার পরিচয়টি দিয়ে গেল, এটাই আমার প্রশ্ন। পশু পাখিকে যারা ভালোবাসে তারা তো পশু পাখির কষ্ট দুঃখ বুঝতে পারে, কতটা কষ্ট করে পশু পাখিরা তাদের জীবন কাটায়। সেখানে আমরা মানুষ তো অনেক বেশি উন্নত, অনেক বেশি সুবিধা ভোগ করছি। এবার একটি ভ্লগে দেখেছিলাম যে এই সায়নী চক্রবর্তী এবং তার মা নৈহাটির বড়মার মন্দিরে গিয়ে ভীষণ আন্দোলন করেছিল। তাদেরকে ভিডিও করতে দেওয়া হয়নি কোনো কারণে, কিন্তু সেলিব্রিটিদেরকে সেখানে ভিডিও করতে পারমিশন দেওয়া হয়। মন্দির কর্তৃপক্ষের বিরুদ্ধে তারা ভিডিও বানিয়েছিল এবং তারা ভাইরালও হয়েছিল। এত প্রতিবাদী প্রতিভা যার মধ্যে রয়েছে, সে কেন প্রতিবাদ করলো না বয়ফ্রেন্ডের বিরুদ্ধে বা অন্য কোনো ঘটনার বিরুদ্ধে? সে এসে চুপচাপ কোনো ছাড়া, কোনো রকম প্রুফ ছাড়াই চলে যাওয়ার ডিসিশন নিয়ে গেল। সে চিন্তা করলো না একটি মুহূর্তে যে কি হতে পারে পরবর্তীকালে তার মায়ের অবস্থা, তার বাবার অবস্থা। এই ধরনের এক্সাম্পল যারা সেট করছেন তাদেরকে খুব তাড়াতাড়ি ভুলে যাওয়া আমাদের সমাজের জন্যও ভালো, আমাদের আগামী প্রজন্মের জন্যও ভালো। আর এই সায়নী চক্রবর্তীর ব্লগকে নিয়ে আপনারা ভিডিও বানানোয় দয়া করে একটু বন্ধ করুন, বিশেষ করে সিম্প্যাথির ভিডিওগুলো একদম ভালো লাগছে না দেখতে।